নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি। এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে আমি ইউরিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করব। ইউরিয়া মানে আপনারা ইউরিয়া নিশ্চিত নাম শুনেছেন, যেটা জমিতে চাষের কাজেতে লাগে, যে ইউরিয়া ছড়ানো হয় সেই ইউরিয়া। আর সেই ইউরিয়া কোথায় থাকে? মানুষের শরীরেও থাকে। প্রস্রাবের সাথে ইউরিয়া বার হয়, শরীরের মধ্যে ইউরিয়া বেড়ে যায়, ইউরিক অ্যাসিড প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তার জন্য প্রস্রাবের বিভিন্ন রকম সমস্যা চলে আসে, বিভিন্ন রকম জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণা চলে আসে। আর এর জন্যই এই ইউরিয়া থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়, ইউরিয়া পুরা হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে। এই মেডিসিনটি কারা কারা নিতে পারবে, কিভাবে নেবে, কতটা পরিমাণে নেবে এবং কোন কোন ক্ষেত্রে ইউজ করা যাবে, সেটা আমি আজকে আপনাদের কাছে ডিটেলস আলোচনা করছি। দেখুন, ছোট্ট মেডিসিন, কিন্তু এই মেডিসিনটির কাজ কিন্তু ব্যাপক, কিন্তু স্পেসিফিক এর উপরে কাজ করে, সেটি নিয়েই আজকেকার আলোচনা। দেখুন, এই ইউরিয়া পুরা এটা 6 পাওয়ারে ইউজ করা হয়, 30 পাওয়ারেও ইউজ করা এবং 200 পাওয়ারেও পাওয়া যায়। তো আমি বিশেষত 6 পাওয়ার এবং 30 পাওয়ারে ইউজ করি। যখন কিডনি ডিজিজের কথা চলে আসে, প্রস্রাবের মধ্যে ক্রিয়েটিনিন প্রচুর পরিমাণে আসছে, প্রস্রাবের মধ্যে অ্যালবুমিন প্রচুর পরিমাণে আসছে, এবং তার জন্য একেবারে পেশেন্ট দেখা যাচ্ছে কোমাটোজের মধ্যে চলে গেছে, একদম কোমাতে পৌঁছে গেছে, কিডনি ডায়ালিসিস করতে হচ্ছে। ঠিক এই ক্ষেত্রে ইউরিয়া পুরা একটা নাম্বার 1 মেডিসিন হিসেবে আমাদের কাছে বিবেচিত হয়। এটা কিডনি ডিজিজের উপরে কাজ করে, কিডনির যে গ্লোমেরুলাস ফিল্টারেশন রেটকে বাড়িয়ে দেয়, এবং প্রস্রাবে যদি প্রচুর পরিমাণে ইউরিয়া আসে বা প্রস্রাবে দেখা যাচ্ছে আপনার অ্যালবুমিনটা প্রচুর পরিমাণে আসে বা ক্রিয়েটিনিন লেভেলটা আপনার অনেকটা পরিমাণে হাই হয়ে গেছে, ঠিক সেই ক্ষেত্রে আপনার শরীর ফুলে যাবে, গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা হবে, বিশেষত পা ফুলে যায়, পেশেন্টদের পা ফুলে যায়। আর তার সাথে এর মেন কারণ হলো যে কিডনি ফেলিওর। অনেক ব্যক্তি দেখবেন কিডনি ফেলিওর হয়ে গেছে এবং তার পা ফুলে গেছে। তো এই রকম কন্ডিশানে ডায়ালিসিস করতে হচ্ছে। তো ঠিক এই রকম কন্ডিশানে ইউরিয়া পুরা খুব ভালো কাজ করে। এটা না, এর যে কমপ্লিমেন্টারি মেডিসিন যদি আমি বলি, যেমন ইউক্যালিপটাস জি দুর্ধর্ষ মেডিসিন, এটা ইউক্যালিপটাস জি এই রকম ক্ষেত্রে কাজ করে যে কিডনি ফেলিওর, মানে কিডনির জন্য আপনার সারা শরীর ফুলে যাচ্ছে, প্রস্রাবে ক্রিয়েটিনিন আসছে, প্রস্রাবে অ্যালবুমিন আসছে। এছাড়া হচ্ছে রেকারেন্ট ফিভার, ক্রনিক ফিভার বা ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক অ্যাডমাটিক কন্ডিশান, প্রচুর পরিমাণে তার দমের কষ্ট হচ্ছে বা কফ উঠছে এই রকম ক্ষেত্রে, এবং লিভার ক্যান্সার। তো এই রকম ক্ষেত্রে এই ইউক্যালিপটাস জি ব্যবহার করা হয়। এছাড়াও এবেল মস্কাস চেস্টের মধ্যে একটা কনস্ট্রিকশন হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে, এবং তার সাথে লিভারের কমপ্লেন থাকে, প্রস্রাবে ইউরিয়া অ্যালবুমিন ক্রিয়েটিনিন আসে। তো এবেল মস্কাস মাদারও খুব ভালো মেডিসিন। এছাড়াও আছে না যে ক্যালিক্লোর, বিশেষত মাউথ অ্যাপথাস, মাউথ আলসার, মাউথ ক্যান্সার, মুখের মধ্যে বিভিন্ন রকম ঘা, এছাড়া স্টোমাটাইটিস, মানে পেটের যে তোমার লিভারের সমস্যা, তার সাথে প্রস্রাবের যে ক্যালি গ্রুপ, যেটাকে বলা হয় ক্যালি গ্রুপ, এই এডিমা থাকে না চোখের পাতার নিচেতে, তার সাথে প্রস্রাবের সমস্যা, ঠিক এই যে ক্যালি কার্ব নয়, ক্যালিমিউ নয়, ক্যালি ক্লোরিকামের কথা বলছি আমি, ঠিক ক্যালি ক্লোরিকামও একটা ভালো মেডিসিন। এছাড়াও একটিয়া স্পাইক, এটা আর একটা মেডিসিন আছে, একেবারে কমপ্লিট পুরো প্রস্রাব বন্ধ, ড্রপ বাই ড্রপ প্রস্রাব হবে এবং একেবারেই যেন প্রস্রাব বন্ধ, তার প্রস্রাবটা আর হচ্ছে না, একদম পুরো ঘন ঘন প্রস্রাব হচ্ছে, এবং দেখা যায় ড্রপ বাই ড্রপ কয়েক ফোঁটা প্রস্রাব হয়ে আর হচ্ছে না, পুরো শরীর এডিমা হয়ে যাচ্ছে, এবং প্রস্রাবে ইউরিয়া বা ক্রিয়েটিনিন লেভেল, অ্যালবুমিন প্রচুর পরিমাণে আসে। তো ঠিক এই ক্ষেত্রে এই কয়েকটা মেডিসিন আছে, আর তার সাথে ইউরিয়া। তাহলে কি বললাম? ইউরিয়া মানে ইউরিয়া হোমিওপ্যাথিক মেডিসিন, যেমন হচ্ছে ইউক্যালিপটাস জি আছে, হেবেল মস্কাস আছে, ক্যালিক্লোরিকাম আছে, ইউরিয়া হোমিওপ্যাথিক মেডিসিন আছে, আর লিয়ারটি স্পাইক, এটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে। তো একমাত্র ইউরিয়া 6H এবং ক্যালিক্লোরিকাম 6H বা 30CH, এই দুটো ডাইলুশনে ইউজ করা, আর বাদ বাকি যে মাদার টিংচারেও খুব ভালো ফল দেয়। এছাড়াও ওই ওষুধগুলোতেও 30 পোটেন্সিতে ইউজ করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি মাদার টিংচার ইউজ করি, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো যাই হোক, আমি ইউরিয়ার কথা বলতে চাচ্ছিলাম, ইউরিয়া হোমিওপ্যাথিক মেডিসিন, এটা তার এই স্পেসিফিক প্রস্রাবের উপর কাজ করছে। এছাড়া না, স্কিন অ্যালার্জি আর গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, জয়েন্টে জয়েন্টে ফোলাভাব এবং আপনার রেডনেস হয়ে গেছে,
এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যেটা হয়, তো ইউরিয়া 30 তাদেরকে খুব ভালো পরিমাণে হেল্প করতে পারে। আর একটা আছে না স্কিন অ্যালার্জি, স্কিনের মধ্যে বিভিন্ন রকম চুলকানি, স্কিন অ্যালার্জিক কন্ডিশন, এবং এর পিছনে না একটা টিউবারকুলোসিসের হিস্ট্রি থাকে ইউরিয়া হোমিওপ্যাথিক মেডিসিনের। যাদের দেখবেন টিউবারকুলোসিসের একটা হিস্ট্রি আছে, অর্থাৎ টিবি রোগের আগে হয়েছে বা ফ্যামিলিতে টিবি রোগের হিস্ট্রি আছে, আর তারপরে তার এরকম প্রস্রাবের সমস্যা, প্রস্রাবে অ্যালবুমিন আসতে, যে হাতে পায়ে ব্যথা যন্ত্রণা হচ্ছে, প্রস্রাবে তোমার ইউরিয়া বেড়ে গেছে, তো সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এছাড়া না গাউটি এক্সিমা, এটা একটা ভিভিআই পয়েন্ট। গাউটি এক্সিমা, স্কিন ইচিং, সারা শরীরে ইচিং হবে, এবং এক্সিমা সেটা হচ্ছে গাউটি এক্সিমা, মানে তার ব্যথা যন্ত্রণা থাকবে গাঁটে গাঁটে, এবং তার সাথে এক্সিমা থাকলে এবং সারা শরীর চুলকালে, আর এই রকম সমস্যাতে ইউরিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি ইউজ করা যায়। তো বন্ধুরা, ছোট্ট মেডিসিন, কাজ ব্যাপক, ইউজ করে আপনারা দেখবেন কেমন রেজাল্ট পাওয়া যায়। তো স্পেসিফিক এই ক্ষেত্রে ইউজ করতে হবে। তো যাই হোক, যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আপনাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।